আমরা এটা না ওটা করে এটা করে আরেকটা করে তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার উসিলা এবং যেদিন আসছেন ওই দিন যদি ফেরেশতারা এবং গাছপালা পশু পাখি আকাশের চাঁদ তারকা সবাই মিলে খুশি হয়ে নবীর উপরে দুরূদ পড়ে, সবাই যদি দুরূদ পড়তে পারে তাহলে আমি আপনারা যারা আছি আমরা কি নবীর উপরে দুরূদ পড়তে পারবো না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, আজকে যাও দুনিয়াতে যা আমার বন্ধুকে আমি দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে প্রেরণ করলাম। এই নবীর জন্ম হওয়ার পর থেকে জন্ম হওয়ার কারণে কোন আমার বান্দা বান্দি আছে খুশি হয়ে গেছে না? নবীর পিতা আব্দুল্লাহ নবী জন্মের আগে হযরতে বাবা আব্দুল্লাহ কপালের মাথায় একটা নূর জন্মে হয়েছে, বলে সুবহানাল্লাহ। কপালের মাথায় একটা নূর জন্মে হয়েছে। তে একটা মহিলা ছিল, তার নাম ছিল মরিয়মে প্রস্তাব দিছে যে আমি এই আব্দুল্লাহর কাছে বিয়ে করব। তো যাই হোক, লম্বা অন্যদিকে কথা, এখন বিয়া বসতে পারে না। হঠাৎ করে একদিন নবীর পিতা আব্দুল্লাহ সামনে পড়ছে, সামনে পড়িয়া তারপরে মুখের দিকে তাকাইছে, তাকানোর পরে যে নূরটা চমকাইতেছিল ওই নূরটা দেখা যায়। তখন বলতেছে যে হে আব্দুল্লাহ, তুমি কি বিয়া শাদী করছো? বলে হ্যাঁ আমি বিয়া শাদী করেছি। তুমি যাকে বিয়া করছো তোমার কাছে যে বিবাহ করছে সে বড় ভাগ্যবান, রমণী এবং ভাগ্যবতী। জানো না আব্দুল্লাহ, আমি কেন তোমার কাছে বিয়ে বসার জন্য প্রস্তাব দিয়েছিলাম? আমি এই জন্য প্রস্তাব দিয়েছিলাম তোমার কপালের মধ্যে আমি একটা নূর চমকাইতে দেখছি, মানে সুবহানাল্লাহ। সেই নূরটাই হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় কিছু মুহতারাম, আকাশ জমি সকল কিছু যদি এই নবীর আগমনে খুশি হতে পারে এবং নবী আসছে এই বলে সকলেই স্বাগতম জানাইছে। সূরা ইউনূসের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবীর শানে তোমরা কি করো? মিলাদ পড়ো, দুরূদ পড়ো। আর মিলাদ কি জিনিসটা বুঝতে হবে। মিলাদ আমরা একত্রিত হই না, এটা এক ভাষা বোঝা। আবার আরবি ভাষা বোঝা আরেক ভাষা বোঝা নয়, জামাত মানে একত্রিত হওয়া। এই জামাত থেকে আসছে জুমা। এই জুমা মানে কি? একত্রিত হওয়া। বাইদুস্ত মহতারা, আমরা যদি একত্রিত হইয়া এই সমস্ত সবাই লোকদের যদি বলি, একটা চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে বলি যে আমাদের এলাকার রাস্তাঘাট খারাপ, রাস্তাঘাট করে দেন, সবাই মিলে এক প্রস্তাব রাখলাম। কেননা ওই মন্ত্রী বা মিনিস্টার বা এমপি সাহেব আমাদের দিলে দিতেও পারে, না দিলেও নাও দিতে পারে, আমরা কিছু করতে পারবো না। আর আমাদের কথা মনে রাখতে পারে, নাও রাখতে পারে, বেশি সম্ভব আমাদের কথা মনে রাখবে না। আর যেই নবী মৃত্যুর আগ পর্যন্ত ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছে, কায়দা বুক বাসাছে, রং বাসাছে, বলে সুবহানাল্লাহ। ওই নবীর জন্য আমরা কি দুই ফোঁটা চোখের পানি পালাইয়া এই মৃত্যু নবীদের তোফাত হয়েছে, মারা গেছেন, ওই দিবসকে উসিলা করে নবীর জন্য কি আমরা একটু কাঁদতে পারবো না ভাই? ভাই দোস্ত মহোদয়রা, অনেক ওলামায়ে আমরা বলেন যে না, এরকম ভাবে মৃত্যু দিবস পালন করা যাবে না। এখন যদি মৃত্যু দিবস আমরা পালন না করি, এইগুলি যদি আমরা দায়িত্ব রাখি, এই আলোচনাগুলো আমরা যদি না করি, আমাদের প্রজন্ম যারা আসতে ছোট ছোট ছেলে মেয়ে, ওনারা এইগুলি যারা হাফেজ না হয়েছে, আলেম না হয়েছে, মাওলানা না হয়েছে, ওনারা কিভাবে এই ইতিহাসগুলো জানবে? ওনারা কি ইতিহাসগুলো জানতে পারবে?
দিতে পারবে? স্কুলে পড়লে কি মনে করেন যে মানুষ খারাপ হয়ে যায়, আর মাদ্রাসায় পড়লে খুব ভালো হয়ে যায়? বাইদুসু মহলারা এমন আছে মাদ্রাসা পড়া এমনও খারাপ হয়েছে, এমনও চরিত্রহীন হয়েছে বলা ভালো। আবার স্কুল কলেজ ভার্সিটি পড়া দেখা যায় এমন ভালো হয়েছে আলেমের মতো চলে। আছে না এরকম লোক আছে না? আবার স্কুলে পড়লে ভালো হয় কেমন না, স্কুল পড়লে আবার খারাপ হয়, আবার ভালো হয়। বাইদুসু মহলারা আমল জিনিস হলো নিজের কাছে। এখন এই মিলাদ করা আমি অনেক কেউ প্রস্তাব রাখে তাহলে বলি না, হলে করি না, এটা অনেকে ফেক না, কেউ ভালো লাগে পড়বেন, আর ভালো না লাগলে না পড়বেন, কিন্তু এটা ফেক না বা এই বাড়াবাড়ি করা যাবে না। একজন বলে এটা হাদিসে আছে তুই পড়া না, কেন তুই পড়বা, আবার বলে হ্যাঁ তোমার হাদিসে নাই এটা তুই করো না, করা যাবে না, এরকম একটা সংঘর্ষ, একটা এই বিস্তৃত আছে, এরকম না। যদি কারো ভালো লাগে পড়বেন, আর কারো ভালো না লাগে না পড়বেন, এটা করবে, এটা দিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এখন যদি কারো প্রশংসা আমি করি, যেমন ইসাসামে আছে, ইসাসামের প্রশংসা আমি যদি করি, ইসাসামে খুব ভালো মানুষ, ওই অনেক প্রশংসা করা, ইসাসামে কি বেদার কথা শুরু করে। এখন নবীর উপরে যদি আমরা দুরূদ করি, যে নবীর উসিলা ছাড়া, যে নবীর উসিলা ছাড়া কারো জান্নাতে যাওয়া কি সম্ভব হবে না। আমরা বর্তমান জামানার যে মুসলমান, যে আমাদের ঈমান এবং আকীদা এবং নীতি, এই নামাজ, এই রোজা, এই হজ লয়া এইগুলি করে আমাদের জান্নাতে যাওয়া আশা করা যায় না। তাহলে আমরা ঈমানের দুর্বল, আমল দুর্বল, আখিরাতে দুর্বল। বাইদুসু মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানতে দিন বলবেন, আর ডেকে ডেকে প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামা পেশ করা হবে। দেখবে যে আমল নামা তার পাহাড় সমতুল্য আমল হয়ে গেছে গা। দেখিয়া বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে গা, আত্মহারা হয়ে বলবে আল্লাহ এই আমল করি আমি কিভাবে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন ওই আমলগুলি তার কমতে কমতে দেখবে যে একদম সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে গা, আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এত পাহাড় সমতুল্য আমল আমাদের নাম, এটা কমলো কারণ কি? এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলবে অমুকের কাছ থেকে তুমি অমুক জিনিস না করে দিছিলা, অমুকে তোমার কাছে টাকা পাইতো, অমুকে তুমি বকা দিছিলা, গালি দিছিলা, অমুকের সমালোচনা করছিলা, ওই জন্য তোমার আমল নামা করে কমতে কমতে সংকীর্ণ হয়ে গেছে গা। বাইদুসু মুহতারাম, আজকে যে 12 রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে একটা রোজা আছে, যদি কেউ করে নফল রোজা করতে হবে। এটা কোন দিন? আজকে শুক্রবার, আজকে সেহরি খেয়ে আগামী শনিবার রোজা, এটা রাখতে পারে। আর সেহরির অর্থ সময় থাকে 4:20 পর্যন্ত, 4:25 থেকে ওই ফজরের অর্থ চলে আসে। বাইদুসু মুহতারাম, এটা করলে সব আছে, করলে করতে পারে, না করলে কোনো গুনাহ নাই, গুনাহ হবে না, করলে করতে পারে। বাইদুসু মুহতারাম, বলতে চাইছিলাম যে নবীর উসিলায় এই 7 আসমান, 7 জমিন, মানব দানব জিনিস সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে ওই নবীর উসিলায়। কেমনে বানাইছে দেখেন। আর এই নবীর উসিলাতে, এই নবী আসার উসিলাতে আমরা কতটুকু লাভবান হয়েছি। এমন একটা মহা গ্রন্থ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদের আখিরি নবীর উসিলায়, সেটা হলো কি? পবিত্র আল কোরআন। এই কোরআন মানলে জান্নাতি, আর কোরআন না মানলে জাহান্নামী। যে যে পথে চলবে কোনো বাধা নাই, একদিন আল্লাহর কাছে ধরা দিতেই হবে, হিসাব দিতেই হবে, কেউ পার পাবে না। একটা বিন্দু পরিমাণ হিসাব দেওয়া ব্যতীত কারো ক্ষমতা নাই এই পাওটা অন্য জায়গায় সরাবে। একটা কলম দেওয়ার মতো ক্ষমতা কিয়ামতের দিন হবে না। সে যত বড় হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হোক না কেন, যত শক্তিশালী, যত টাকা পয়সা ধনী ব্যক্তি হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদের বলেন যারাতুল যারা, তোমাদের প্রত্যেকটা বিষয়ে আমি যারা যারা করে হিসাব দেব। যারা পরিমাণটা কি, যারা জিনিসটা কি, একটা বালুর পারে যদি 70টা বন্টন করা হয়, মানে ভাগ করা হয়, যেই পরিমাণ হবে ওইটাকে বলে যারা পরিমাণ। বাইদুসু মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দার হিসাব নেবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআন আমাদের নবীর উপর দিলেন, এই কোরআনটা নবীর মাধ্যমে আমরা পেয়েছি, বলে সুবহানাল্লাহ। এই নবীর মাধ্যমে কোরআন পাইলাম। এই কোরআন থেকে যদি পুরো আল্লাহর বান্দা বান্দি ঈমান এবং ইখলাসের সহিত একটা হরফ তেলাওয়াত করে, ওই একটা